আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকারের কম্পোনেন্ট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ইনভার্টার সার্কিট। এই ইনভার্টার সার্কিটে বিভিন্ন রকমের পার্টস আছে। যেমন ধরেন এখানে ক্যাপাসিটর আছে, ডায়োড আছে, চপার আছে, রেজিস্ট্যান্স আছে, বিভিন্ন নাম আছে, এমওভি আছে, ইন্ডাক্টর আছে। এখানে আমরা এখন বিভিন্ন পার্টসের সাথে পরিচিত হই। জাস্ট এখানে পার্ট বাই পার্ট আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন একটি ইনভার্টার সার্কিট। এই সার্কিটটি আমরা একটু সরায় রাখি। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এইখানে কিছু পার্টস। এই পার্টসগুলোর প্রত্যেকটা পার্টসের কি কাজ আর প্রত্যেকটা পার্টসের নাম কি, আমরা প্রথমে নামগুলো পরিচিত হই। এই যে দেখতে পাচ্ছেন, এই যে হলো একটি ক্যাপাসিটার। এটা এক ধরনের প্রকার। ক্যাপাসিটার অনেক রকমের আছে। যেরকম এই যে এক ধরনের ক্যাপাসিটার আছে, এই যে আছে আপনার যে পোলারিটি ক্যাপাসিটার। পোলারিটি ক্যাপাসিটার হলো আপনার মাইনাস প্লাস সব থাকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এক পাশে নেগেটিভ আর এক পাশে পজিটিভ, মানে কি সাদা যে সাইডটা, এই সাইডটা হচ্ছিল নেগেটিভ, আর কালো যে সাইডটা, এই সাইডটা হচ্ছিল পজিটিভ। এটাকে হচ্ছিল বলে পোলারিটি ক্যাপাসিটার। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এই যে হচ্ছিল, এই কিন্তু এক ধরনের ক্যাপাসিটার। এটা হচ্ছিল সেরামিক্স ক্যাপাসিটার। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল একটা রিলে। এই রিলে দেখতে পাচ্ছেন, এই রিলেটি হচ্ছিল মূলত ইনডোর সার্কিট ইউনিটে ব্যবহার করা হয়। এই সার্কিটটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছিল যে হচ্ছিল 30 এম্পিয়ার, মানে কি 30 এম্পিয়ার পর্যন্ত কারেন্ট বহন করতে পারবে এনওএনসিতে। এনওএনসি কোনটা? এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এইটা আর এইটা হচ্ছে হলো এনওএনসি, মানে কি যখনই এইটা হচ্ছে হলো সার্কিটে থেকে হচ্ছে হলো এখানে 12 ভোল্ট ব্যবহার করা হয়, যখনই 12 ভোল্ট এই কয়েলের রিলেতে পায় তখনই রিলেটা অ্যাক্টিভ হয়। অ্যাক্টিভ হলেই তখন আপনার যে এটা এখন হচ্ছে হলো এনও আছে, আর তারপর তখনই আপনার যে এটা এনসি হয়ে যায় যখনই কয়েলে লাইন পায়। কয়েলে লাইন পাওয়ার সাথে সাথে এটা এনসিতে কারেন্ট বহন করে। তখন আপনার মূলত এই লাইনটা হচ্ছে হলো লাইন দেওয়া থাকে অল টাইম, কয়েলের সাথে সংযোগ থাকে। যখনই আপনার যে এই রিলেতে আপনার 12 ভোল্ট সাপ্লাই দেওয়া হয়, ডিসি 12 ভোল্ট সাপ্লাই দেওয়া হয়, সাথে সাথে আপনার এই রিলের সাথে এই রিলের ভিতরে একটা পাত সংযোগ হয়ে যায়। পাত সংযোগ হয়ে যাওয়ার সাথে সাথে এইটা দিয়ে কারেন্ট বহন করে। তখন আপনার সরাসরি আউটডোরে লাইন চলে যায়। তার মানে কি আমরা রিটার্ন লাইন যেটাকে ধরে নিই, রিটার্ন লাইন এটা থেকে চলে গেলে তখন আমাদের কম্প্রেসরটি রান হয়। মানে কি কম্প্রেসর আউটডোর ম্যাগনেটিক কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্টরের লাইন যায়, ম্যাগনেটিক কন্ট্যাক্ট কয়েলে লাইন গেলে ম্যাগনেটিক কন্ট্যাক্ট পুশ করে তখন ম্যাগনেটিক কন্ট্যাক্ট থেকে সরাসরি বাইপাস হয়ে আপনার যে কম্প্রেসর রান হয়ে যায়। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটাও কিন্তু এক ধরনের ইন্ডাক্টর। আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখা যায় একটি চপারের মতো লাগে, কিন্তু এটাও এক ধরনের ইন্ডাক্টর। ইন্ডাক্টর কি জন্য ইন্ডাক্টর ব্যবহার করে এই সম্বন্ধে আমরা আপনাদেরকে বিস্তারিত পরে বলবো। আমরা আগে পার্টসপাতিগুলো আপনাদেরকে চিনাইতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে হচ্ছিল, এইটার নাম হচ্ছিল ভেরিস্টর। ভেরিস্টর মানে এমওভি বলে, এমওভি ভেরিস্টর একই জিনিস। এটা হচ্ছিল দেখেন এই ভেরিস্টরের কাজ কি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, একটা সার্কিটের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভেরিস্টরটা। এটার কি কাজ, এই ভেরিস্টর কী জন্য ব্যবহার করা হয় সার্কিটে, আপনাদেরকে এটা বিস্তারিত জানানো হবে। এখন হচ্ছে হলো আমরা সার্কিট যে পার্টসের সাথে আগে পরিচিত হই। নতুন বন্ধুরা আপনারা সবাই ভিডিওগুলো দেখবেন, তাহলে আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন। হিটসিং আর আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে হলো একটা, এইগুলো একই ধরনের কিন্তু মসফেট, রেগুলেটর, ট্রানজিস্টর, তারপর ডায়াক, দেখতে প্রায় কিন্তু সেম। আপনাদের চিনতে হবে যে কোনটা মসফেট, কোনটা ডায়াক, কোনটা আপনার ট্রানজিস্টর, কোনটা রেগুলেটর, এগুলো কিন্তু আপনার চিনে বের করতে হবে। কীভাবে আমরা চিনবো যে এইটা ডায়াক না এটা রেগুলেটর নাকি এটা ট্রানজিস্টর, আমরা চিনবো কীভাবে, এর উপর বিস্তারিত একটা আমি ভিডিও করব, আপনারা সবই চিনতে পারবেন। এটা হচ্ছে হলো আপনার যে একটা রেগুলেটর। এই রেগুলেটর কিন্তু সার্কিটে কাজ করে। আমরা কিন্তু নন ইনভার্টারের যে পার্টসগুলো থাকে সেই পার্টসের সাথে আমরা পরিচিত হইতেছি। বাস আমরা রেখে দিলাম।
এখন আমরা দেখতে পাচ্ছি এই যে এক ধরনের, এটা কিন্তু বার্জার, এটা কিন্তু সবাই জানে, একটু আলাদা করে রেখে দিই। আমরা এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছিল আপনার যে একটা ইনভার্টার সার্কিট পিসিবি, এই পিসিবির এটা কিন্তু ইন্ডাক্টর। এটা কী হিসেবে কাজ করে, কী জন্য কাজ করে, এটা কিন্তু আপনার চপার, ইন্ডাক্টর চপারে কী কাজ করে, এটা কিন্তু এক ধরনের হাই ভোল্টেজ ফিল্টারিং ক্যাপাসিটর। কী কাজ করে, এটা কিন্তু একটা হিটসিং। কী কী কাজ করে আমরা আপনাদেরকে এই বিষয় বিস্তারিত তুলে ধরবো। আমরা কিন্তু বিস্তারিত সব তুলে ধরবো, প্রত্যেকটা পার্টস, কী কী পার্টস আছে, কোন পার্টসের কী নাম, কোন পার্টসের কী কাজ, আমরা কিন্তু সব পণ্য আমরা তুলে ধরবো। আশা করি ভিডিওটি এই পর্যন্তই আজকের জন্য। নেক্সট পরবর্তী পার্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকুন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। ধন্যবাদ।